টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসে হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। তো তোমাদের প্রশ্নোত্তর শুরু হয়ে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অনেক কটি সেটের প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়ে আসা হবে এবং তৎসহ তোমাদের যে রাইম মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে তার উত্তরগুলো সলিউশন করে দেওয়া হবে। তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং কোনটা তোমরা আগে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো দেখো, প্রথমেই আমি প্রশ্নোত্তরের আগে একবার তোমার সিলেবাসটা দেখে নিই আর তার কি ব্যাপার আছে দেখে নিচ্ছি। দেখো, সিলেবাসে যেটা রয়েছে, পাঠ্য বিষয়ের মধ্যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখী একজন। আর ব্যাকরণে থাকছে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ, আর কোনি থেকে 1 থেকে 30 পাতা। ঠিক আছে, এইটা রাখছে তোমার সিলেবাসে। এবার দেখো, প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্নে চলে যাবো। কি রয়েছে? ছাপা হয় হোক, না হয় না হোক। উক্তিটির মধ্যে দিয়ে তপনের যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা হলো, অপশন কি কি আছে দেখো, বিরক্তি, মরিয়া প্রয়াস, দুঃখ নাকি অভিমান। উত্তর হচ্ছে দুঃখ। নেক্সট 1.2, আমাদের যে ইতিহাস তা হলো কালিতে ঢাকা, লজ্জায় ঢাকা, বিবর্ণ, আমাদের চোখ মুখ ঢাকা। উত্তর হচ্ছে আমাদের চোখ মুখ ঢাকা। নেক্সট, ডুবেছিল ধ্যানে। কত বছর ধ্যানে ডুবেছিল? অপশন আছে দেখো, 1000 বছর, 100 বছর, 1000 বছর, 100 বছর। উত্তর হচ্ছে 1000 বছর। নেক্সট দেখো, নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্বোধ সংকেত, অনন্ত রহস্য, দুর্গমের রহস্য, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। উত্তর হচ্ছে দুর্গমের রহস্য। পরের যে প্রশ্ন আছে দেখো, পালকের কলমকে বলা হতো পার্কার, খাগের কলম, কুইল, ঝর্ণা কলম। উত্তর হচ্ছে কুইল। নেক্সট, র বা এর বিভক্তি ব্যবহৃত হয় অধিকরণ কারকে, সম্বন্ধ পদে, সম্বোধন পদে, করণ কারকে। উত্তর হচ্ছে সম্বন্ধ পদে। নেক্সট দেখো, বিপদে মোর রক্ষা করো। বিপদে পদটির কারক অধিকরণ, সম্বন্ধ, অপাদান নাকি কর্ম। উত্তর হচ্ছে অপাদান। চলে আসছে পরবর্তী প্রশ্নে। 1.8, বিভক্তি প্রধান কারক হলো করণ ও অপাদান কারক, নিমিত্ত ও কর্তৃকারক, কর্ম ও অধিকরণ কারক, সম্বন্ধ ও সম্বোধন পদ। উত্তর হচ্ছে করণ ও অপাদান কারক। এবার দেখো 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 7 সমান 7। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও কি আছে। 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 2.1.1, বাড়িতে তপনের কি কি নাম ছিল? উত্তর লিখবে, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের বাড়িতে নাম ছিল কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। পরের প্রশ্ন 2.1.2, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে ফেরার কারণ কি? উত্তর লিখবে, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষেরা জীবন সংকটে আচ্ছন্ন হয়ে দরজায় দরজায় সাহায্যের প্রার্থনা করছে। 3 নম্বর, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর লিখবে, শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের শেষাংশে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের অসাবধানতা বশত বুকে কলম ফুটে গিয়ে মৃত্যু হয়, সেই কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, কথাই বলে, কথায় কি বলে? উত্তর লিখবে, কথাই বলে কালি কলম মন লেখে 3 জন। পরের প্রশ্ন 5 নম্বর, চীনারা চিরকাল লেখার জন্য কি ব্যবহার করেছে? উত্তর লিখবে, শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লেখিত চীনারা চিরকাল লেখার জন্য তুলি ব্যবহার করেছে। পরের প্রশ্ন 2.2, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রথম যে প্রশ্ন দেখো, প্রথমে কি আছে 2.1, সমধাতুজ কর্তা কি, উদাহরণ দাও। উত্তর লিখবে, যে কারকে ক্রিয়াপদ ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্তা বলে।
যেমন লেখক লিখছেন। নেক্সট প্রশ্ন 2 নম্বর, অনুসর্গ কি, এর অন্য নাম কি? উত্তর লিখবে শব্দের পরে ব্যবহৃত হয়ে যা শব্দকে পদে পরিণত করে তাকে অনুসর্গ বলা হয়। অনুসর্গের অন্য নাম কর্ম, প্রবচনীয় বা পরসর্গ। নেক্সট প্রশ্ন, একটি করণে বিপসার উদাহরণ দাও। উত্তর লিখবে করণে বিপসার উদাহরণ হলো উদ্যানে ফুলে ফুলে ভরে উঠেছে। এবার দেখো 4 নম্বর, অকারক পদ কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? উত্তর লিখবে যে পদের ক্রিয়াপদের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলে। অকারক পদ 2 প্রকার, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। নেক্সট দেখো 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন কি আছে? 3.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম যে প্রশ্ন, হাতে এক সন্ধ্যা সন্ধ্যা তারা, কার হাতে এটি ছিল, কার হাতে কেন এটি ছিল, 1+2। তারপর প্রশ্ন, তেমনি করুণার মূর্তিতে বলেন, কে কেন করুণার মূর্তি ধারণ করেছিল, 1+2 আছে। 3.2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। 3.2.1, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি? আদিম যুগকে উদ্ভ্রান্ত বলা হয়েছে কেন, 1+2 আছে এখানে। 3.2.2, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে, কেন ছড়ানো রয়েছে, 1+2। আচ্ছা, এই যে বড় প্রশ্নের উত্তরগুলি তোমরা না পাও কমেন্টে জানাবে, কোনটা পেলে না তার উত্তরগুলো তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো 4 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি, এগুলির মধ্যে কোন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আলোচনা করে দেখাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3+2। তারপরে প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন কেন তপনের এরূপ অনুভূতি হয়েছিল, 2+3। পরের প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন 5.1 যে প্রশ্ন, অসুখী একজন কবিতায় প্রকৃতই কে অসুখী, যুক্তিযুক্ত লেখো, চুক্তি সহ লেখো। 3+2। 5.2, এলো ওরা, কারা এসেছিল, কি নিয়ে এসেছিল, এসে কি করেছিল, 1+1+3। নেক্সট প্রশ্ন 6 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। 6.1 দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক হারিয়ে যাওয়া কালি কলমের যে বর্ণনা দিয়েছেন সেগুলি আলোচনা করো। এই প্রশ্নের মান আছে 5। 6.2, সবাই এখানে লেখক, কোথাকার কথা বলা হয়েছে, সেখানে কিভাবে লেখালেখি হয়, 1+4। এছাড়াও তোমাদের আমি এই প্রশ্ন ছাড়াও আরো অনেক কটা বাংলার প্রথম পর্যায়ের মূল্যায়নের সেট এবং অন্যান্য সাবজেক্টের প্রথম পর্যায়ের মূল্যায়নের সেট নিয়ে আসবো। তো সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং রায় মার্টিনের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। এবার দেখো 7 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। 7.1, বিষ্ণুধরের ব্যক্তি পরিচয় দিয়ে তিনি যেভাবে গঙ্গার ঘাটে ম্যাসাজ করাচ্ছিলেন তার বর্ণনা দাও। 2+3। তারপর প্রশ্ন, রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতার বর্ণনা দাও। এই প্রশ্নের মান আছে 5। দেখো 8 দাগের প্রশ্ন, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4 নম্বর আছে এটাতে, ইন সাম ওয়েজ মাউন্ট এভারেস্ট is the most remarkable thing in the world. The top of it is the highest point on earth. It has many thousand feet of snow all the year around and sometimes very fearful weather. এর অনুবাদ যেটা হবে সেটা দেখে নাও। কোনো কোনো ক্ষেত্রে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস, এর চূড়া পৃথিবীর সর্বোচ্চ বিন্দু, এখানে সারা বছর কয়েক হাজার ফুট বরফ থাকে এবং মাঝে মাঝে খুব ভয়ঙ্কর আবহাওয়া দেখা যায়। তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলি খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। এছাড়াও বাংলা আরও অনেক সেটের প্রশ্ন নিয়ে আসা হবে। তোমাদের এই সেটের প্রশ্ন উত্তরই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম ওয়েতে প্রশ্ন আসবে। এছাড়াও আমি যে 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর করাবো সেগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় 100% সাফল্য তোমাদের নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, সামনে এপ্রিলে তোমাদের পরীক্ষা। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।